জয় হিন্দ ফ্রেন্ড। আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে যারা ডিপার্টমেন্টালি এক্সাম দিতে চান, অর্থাৎ প্রমোশন কনস্টেবল টু এএসআই ইউবি আর এএসআই এবি কিছু পোস্ট বেরিয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট। দেখুন, আমরা আজকে 14 তারিখ, নোটিশটা অনেক আগেই বেরিয়েছিল, আমি ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এর আগে যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছিল সেখানে কিছু আপনার ভায়োলেট করা ছিল এবং তারা পরবর্তীকালে ডিপার্টমেন্টালি যে এক্সাম হয় সেই এক্সামের তো ডিপার্টমেন্টালি কেস করা যায় না, কিন্তু কিছু লোক সেটে গিয়েছিল এরকম শোনা যাচ্ছিল। কিন্তু ডিপার্টমেন্টাল বলে দিয়েছিল সবাইকে নেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে ডিপার্টমেন্টাল কিছু রুলস রেগুলেশন আছে, ডিসিপ্লিন আছে। কিন্তু আমাদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে সেই বোর্ডে একটা অ্যাপ্লাই করেছিল যে আপনাদের প্রয়োজন হলে আমি পরবর্তীকালে এক্সাম নিতে পারি, কিন্তু এভাবে কাউকে পাস করানো যাবে না। জাস্ট একই কথা সেই অনুপাতে রাখা হয়েছে। এটা নোটিশটা দেখুন অন করছি, হচ্ছে না। আমি নোটিশের একটা নোটিফিকেশান আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। নোটিশটা হচ্ছে আপনার একটু ওয়েট, হ্যাঁ চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজকে নোটিফিকেশান দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্ট দ্য ডিপার্টমেন্টাল প্রমোশন এক্সামিনেশন ফর 1150টা এএসআই ইউবি পোস্ট আছে, ঠিক আছে, 1150টা, এবং 28টা আছে এএসআই এবি পোস্ট, ঠিক আছে। র্যাঙ্ক দেওয়া কনস্টেবল থেকে এএসআই হবে, ঠিক আছে। ডিটেল রেগার্ডিং অ্যাপ্লিকেশন ফর্ম সিলেবাস যা কিছু আছে উইল বি আপলোড ইন দ্য ওয়েবসাইট, মানে পরবর্তীকালে ওয়েবসাইটে মানে কী কী সিলেবাস আছে, কীভাবে পরীক্ষা হবে, কী ধরন আছে, সমস্ত কিছু যে wbpolice.gov.in এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। শুধু তাই নয়, আমার পরবর্তীকালে যে ভিডিওগুলো আছে, বিগত বারের যে ভিডিওগুলো আছে, আমি টোটালি যে সিলেবাসটা আছে সমস্ত আলোচনা করা আছে। শুধু তাই নয়, যে ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য কী কী প্রিপারেশন নিতে হবে, কেমন কোশ্চেন আসবে, কী ধরনের কোশ্চেন আসবে, কী আসতে পারে, ঠিক আছে, এই নিয়ে অনেক কোশ্চেন আছে। আইপিসি সিআরপিসি মাইনর অ্যাক্ট সম্বন্ধে কিছু ভিডিও আছে অবশ্য। তাছাড়াও আপনার কি বলবো, যেটা মেন ব্যাপার, যেটা অনেক মানুষ 300-র উপরে ফেল করেছে, অর্থাৎ ভায়োলেট করেছে, সেই ব্যাপার কিছু রিপোর্ট রাইটিং আছে, ঠিক আছে। রিপোর্ট রাইটিংয়ের কীভাবে লিখতে হয় পরবর্তীকালে যদি সময় পাই অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানাবো। তাছাড়া কীভাবে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিবেন, কীভাবে প্রিপারেশন নেবেন, একটা যেহেতু ভালো সুযোগ, যারা পাস করতে পারেননি এবার একটা ভালো সুযোগ আছে, যারা পাস করেছে অলরেডি এএসআই হয়ে গেছেন এবং কিছু কিছু থানা পোস্টিং হয়ে গেছে অবশ্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পাশে থাকুন, আর যদি ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলে যান, দেখতে পাবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং।